নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, যেটা বৃদ্ধ এবং প্রান্তিক চাষিদের জন্য মাসিক পেনশন প্রকল্প। আমরা জানি যে সরকার থেকে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন, যেমন কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, এরকম বিভিন্ন ধরনের চাষি বন্ধুদের জন্য প্রকল্প রয়েছে। কিন্তু এই ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের একটা সময়, অর্থাৎ বৃদ্ধ বয়সে, যখন তাদের কোনো জীবিকা নির্বাহের কোনো উপায় থাকে না, তাদের খরচ মেটানোর জন্য কোনো ন্যূনতম সঞ্চয়ও থাকে না, এই অবস্থায় কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার সামাজিক সুরক্ষা প্রদানের জন্য এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যে যোজনা, সেটা কিন্তু মাসিক পেনশন প্রকল্প হিসেবে চালু করেছেন। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর প্রবুদ্ধ রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার প্রবুদ্ধদা। নমস্কার। তো আপনার কাছে প্রথমেই জানবো, এই যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, এই সম্পর্কে একটু জানবো আমরা, যে এটা জিনিসটা কি। হ্যাঁ, বিপ্লবদা, আপনি সঠিকভাবেই বললেন যে আমাদের দেশে যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, তারা বর্তমানে আমাদের দেশের সামগ্রিক কৃষক সম্প্রদায়ের প্রায় 85 থেকে 90% সারা ভারত জুড়ে। এবার তাদের বৃদ্ধ বয়সে 60 বছরের পরে তাদের কার্যত কোনো সঞ্চয় থাকে না। তখন তাদের জীবিকা নির্বাহের জন্য এই ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের একটা সামাজিক সুরক্ষা প্রদানের জন্য 12ই সেপ্টেম্বর 2019 তারিখে আমাদের মাননীয় জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছেন, যে পেনশন যোজনাটি সারা ভারত জুড়ে পরিচালনা করছে জীবন বীমা কর্পোরেশন বা জীবন বীমা নিগম, যাকে আমরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি বলে জেনে থাকি। সুতরাং এটা হচ্ছে একটি মাসিক ঐচ্ছিক পেনশন প্রকল্প, যে পেনশন প্রকল্পতে আপনার একজন কৃষক 18 বছর বয়স থেকে সে 40 বছর বয়স অবধি টাকা জমা দিতে পারবে, এবং সমপরিমাণ টাকা কেন্দ্রীয় সরকার দেবে। 18 বছর বয়সে কেউ যদি ঢোকে, তাকে প্রতি মাসে 55 টাকা দিতে হবে, সরকার 55 টাকা দেবে। 40 বছর বয়সে তাকে 200 টাকা দিতে হবে, সরকারও দেবে 200 টাকা। এরপরে 60 বছর বয়সে সে কিন্তু মাসে 3000 টাকা পেনশন পাবে। মূলত হচ্ছে এই প্রকল্পের আমি একদম যেটা ভিত্তি, সেই ভিত্তিটা আমি খুব সংক্ষেপে বললাম। আমরা জানি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু, চাষি বন্ধুরা তো অনেক সময় টাকা পেয়েও থাকেন, তাদের যাদের যোগ্যতা যদি থাকে। তো এই যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুবিধাগুলি কি কি? হ্যাঁ, এটাও আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করলেন বিপ্লবদা, যেটা জিজ্ঞাসা করছেন যে সুবিধার মধ্যে যদি আমি কয়েকটা ভাগে ভাগ করে নিই, তাহলে প্রথমেই হচ্ছে ন্যূনতম নিশ্চিত পেনশন। 60 বছর বয়সে পৌঁছানোর পর বৃদ্ধ কৃষক কৃষাণী সে প্রতি মাসে ন্যূনতম 3000 টাকা পেনশন পাবে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক পেনশন। যদি কোনো গ্রাহক পেনশন গ্রহণের সময় মারা যান, অর্থাৎ 60 বছরের পর মারা যান, তখন তার স্ত্রী অথবা স্বামী, যার নামে পেনশন ছিল, তিনি পারিবারিক পেনশন হিসেবে যে পেনশন পেতেন 3000 টাকা করে প্রতি মাসে, তার অর্ধেক অর্থাৎ 1500 টাকা করে পাবেন। এবং এটা শুধুমাত্র স্বামী অথবা স্ত্রীর জন্যই প্রযোজ্য হবে, যিনি বেঁচে থাকবেন। তৃতীয় হচ্ছে এনারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন মানেটা কিরম দাঁড়ালো? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে 6000 টাকা দেওয়া হয়, আপনারা প্রায় অনেকেই জানেন, পারিবারিক একটা সাম্মানিক হিসেবে উৎসাহ প্রদানের জন্য, সেখানে 4 মাস অন্তর 2000 টাকা করে দেওয়া হয়। তাহলে কারুর যদি পরিবারে কোনো কৃষক পরিবারের পিএম কিষাণের সুবিধা থেকে থাকে, তাহলে তার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি এই প্রকল্পের জন্য লগ্নি করতে পারবেন। অর্থাৎ তাকে আর পকেট থেকে আলাদা করে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না।
এটাও একটা বড় সুবিধা। টাকাটা তুললে হবে না, টাকাটা থাকতে হবে। টাকাটা থাকতে হবে, ওই পিএম কিষাণের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে। তাহলে সেই অ্যাকাউন্টের সঙ্গে এলআইসি এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অ্যাকাউন্টটিকে সংযুক্ত করে আমরা যেটা বলি যে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এসআই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেবে যে ওখান থেকেই টাকাটা কাটতে কাটতে আসবে। চতুর্থ হচ্ছে সরকারের সমান অবদান। এখন অবধি যেটা আমি একটু আগেই আপনাকে বললাম যে একজন ধরা যাক 18 বছর বয়সে সেই প্রকল্পে ঢুকলো, তাকে প্রতি মাসে কত টাকা দিতে হচ্ছে? 55 টাকা। সরকার কত দিচ্ছে? 55। ঠিক সেইভাবে 40 বছরে সে দেবে মাসে কত? 200 টাকা। সরকার কত দেবে? 200 টাকা। তাহলে যে গ্রাহক বা সুবিধাভোগী, তার যে আর্থিক অবদান এবং সরকারের আর্থিক অবদান দুটো কিন্তু সমান, এটাও একটা বড় সুবিধা। এবং পঞ্চম হচ্ছে যে কৃষকের বয়সের অনুপাতে, তার বয়স যত কম থাকবে তার চাঁদার হার, মাসিক সাবস্ক্রিপশনটা তত কম হবে। যেটা একটু আগেই প্রথমেই বললাম, 18 বছর বয়স হলে 55 টাকা, 40 বছর বয়স হলে 200 টাকা। তাহলে 55 থেকে 200 টাকা অবধি এর মাসিক চাঁদা, এবং সরকারও ওই একই হারে তার অ্যাকাউন্টে ওই টাকা জমা করবে। এ তো গেল প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার যে সুবিধাগুলি। এবার আপনার কাছে জানবো যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার কারা যোগ্য আর কারা যোগ্য নন। এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন বিপ্লব দা আমাকে করলেন, যেটা আমাদের চাষি ভাই বোনেদের কাজে লাগবে। যোগ্য কারা? যোগ্য আমি প্রথমেই বলেছি ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় 2 হেক্টর পর্যন্ত যারা চাষযোগ্য জমির মালিক। 2 হেক্টর মানে কত? 1 হেক্টর মানে 7.5 বিঘা। তাহলে 7.5 করে 15 বিঘা অবধি যাদের জমি আছে তারা হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। তাহলে তারা এবং তাদের জমিটা কিন্তু সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 1 আগস্ট 2019-এর, আবার বলে দিচ্ছি, 1 আগস্ট 2019-এর আগে অথবা 1 আগস্ট 2019 তারিখে রেজিস্ট্রিকৃত হতে হবে। পিএম কিষাণ সম্মানিধি যারা পাচ্ছেন 2019 পর্যন্ত আগে, তারাই এই আওতার মধ্যে পড়ছে। অবশ্যই। কেন না, এখানে যখনই প্রশ্ন উঠবে যে কেন আপনি এই নির্দিষ্ট তারিখটা কেন বললেন, তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু হয়েছে, একটু আগেই প্রথমেই বলেছি, 12ই সেপ্টেম্বর 2019। তাহলে এরপর চালু হওয়ার পর সবাই তো চেষ্টা করবে, যার বয়স আপনার 18 বছর থেকে 40 বছর, তাদের নামে জমি রেজিস্ট্রি করিয়ে নিয়ে এই সুবিধাটা নিতে। তাহলে প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হবে তখন। সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 12ই সেপ্টেম্বরের আগের মাস, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ অবধি 2019 সালের যাদের যাদের নামে জমি রেজিস্ট্রি ছিল 15 বিঘা অবধি জমি, তারাই একমাত্র এই সুবিধাটা পেতে পারবে। আর আপনি খুব ভালোভাবেই জিজ্ঞাসা করলেন আমাকে যে কারা পাবে না, এটাও জানার দরকার রয়েছে। যারা ইতিমধ্যেই এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, জাতীয় পেনশন প্রকল্পে যারা রয়েছে, যারা বিভিন্ন ইএসআই অর্থাৎ এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিম, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইএসআইসি যেগুলো আমরা বলে থাকি, বিভিন্ন ধরনের পেনশন তহবিল, যেমন ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ, পেনশন প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি যেগুলো সামাজিক সুরক্ষা প্রকল্পে যারা রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পে যোগ দিতে পারবে না, এটা একটা জানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যারা শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক ভারত সরকারের পরিচালিত যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় নাম অন্তর্ভুক্ত করেছে, তারা পারবে না। যারা ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের পরিচালিত প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন যোজনায় নাম যোগ করেছে, তারা পারবে না। তার সঙ্গে সঙ্গে আমি কতগুলো উচ্চতর অর্থনৈতিক অবস্থার কথা বলছি, সেই উচ্চতর অর্থনৈতিক অবস্থার যারা সুবিধাভোগী তারা এই প্রকল্পে যোগ দিতে পারবে না। যেমন সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক, অর্থাৎ যারা প্রতিষ্ঠানগতভাবে যাদের জমি রয়েছে, সাংবিধানিক বিভিন্ন পদের প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তা,
প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য আইন পরিষদ, প্রাক্তন বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন এবং বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান, কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ এবং তাদের মাঠ ইউনিট, কেন্দ্রীয় বা রাজ্য পাবলিক সেক্টর, সরকারের অধীনে সংযুক্ত অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকল কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় সংস্থার নিয়মিত কর্মচারী, শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি স্টাফ বা চতুর্থ শ্রেণীর কর্মী ব্যতি রেখে এরা পারবে। যারা গত মূল্যায়ন বছরে আয়কর জমা দিয়েছে তারা, বিভিন্ন ধরনের চিকিৎসক, প্রকৌশলী অর্থাৎ টেকনোলজিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্থপতি, এই সমস্ত পেশাদার যারা রয়েছেন, যারা বিভিন্ন ভারতবর্ষের পেশাদারি সংস্থায় রেজিস্টার্ড এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা বাইরে প্র্যাকটিস করেন, তারা এটায় পারবেন না। খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন আমাদের। তো আরেকটা বিষয়, যারা যোগ্য নন তারা তো ঠিকই আছে, যারা যোগ্য তারা এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার কিভাবে আবেদন করবেন আর কোথায় যোগাযোগ করবেন, আর এর সাথে কি কি তথ্য লাগবে একটু জানবো আপনার কাছে। অবশ্যই, এখানে প্রথমেই আমি বলি যে এই প্রকল্পে যদি যোগ দিতে হয় তাহলে সবথেকে ভালো হচ্ছে নামটা নথিভুক্ত করার জন্য যোগ্য কৃষক কৃষাণীরা তাদের নিকটতম যে কমন সার্ভিস সেন্টার, যেটাকে আমরা বাংলায় অনেক সময় বলে থাকি তথ্য মিত্র কেন্দ্র, সেখানে গিয়ে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার কর্তৃক নিযুক্ত যে নোডাল অফিসার রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর নিজেরাও কিন্তু আপনারা অনলাইনে সরাসরি www.pmkmy.gov.in, আবার বলছি www.pmkmy.gov.in এই ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। যারা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে নাম নথিভুক্ত করবেন তারা সেখানে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এটি নাম নথিভুক্ত করতে পারবেন। নাম নথিভুক্ত করার জন্য যে 30 টাকার চার্জ সেটা সরকার বহন করবে। এইবার কি কি তথ্য লাগবে, খুব ভালো প্রশ্ন করেছেন, কি কি ডকুমেন্টস লাগবে। সেখানে কৃষক অথবা কৃষাণী হলে তার স্বামীর নাম, জন্ম তারিখ লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে যেটা কৃষক কৃষাণীর নামের সঙ্গে মিলবে, সেই অ্যাকাউন্টের ফার্স্ট হোল্ডারটা, সেই অ্যাকাউন্টের আইএফসি কোড লাগবে, এমআইসিআর কোড লাগবে, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার লাগবে, আর আধার কার্ডের নাম্বার লাগবে। এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো যে এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সাফল্য কীরকম? এটা 12ই সেপ্টেম্বর যখন চালু হয়েছে তখন সরকার কিন্তু প্রথমে জানতো না যে এটা কি কতটা সফল হবে না হবে ইত্যাদি। এখন যেটা দেখা যাচ্ছে এই কর্মসূচিতে 2024-এর 6ই আগস্ট, যেটা আমরা লেটেস্ট যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটাতে যে এখন অবধি 23,38,000 কৃষক এই কর্মসূচিতে যোগ দিয়েছে, যার মধ্যে সবথেকে বেশি যোগ দিয়েছে বিহারে 3,40,000, তারপরে ঝাড়খণ্ডে 2,50,000, তারপরে উত্তরপ্রদেশ 2,50,000, তারপর ছত্তিশগড় 2 লক্ষ, তারপর উড়িষ্যা 1,50,000। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই প্রকল্পটাতে এখন অবধি প্রায় 23.5 লক্ষ কৃষক, তার একটু বেশি হবে, এতদিনে হয়তো 24 লক্ষ বা 25 লক্ষ হয়েছেন, তারা কিন্তু যোগ দিয়েছেন। আর এখানে বিপ্লবদার কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আমাদের বাদ থেকে যাবে যদি না বলি, যে এই পেনশন স্কিমটা কি বেরিয়ে আসা যায়? হ্যাঁ, অবশ্যই বেরিয়ে আসা যায়। কেন বেরিয়ে আসাটা এখানে গুরুত্বপূর্ণ, যে টাকাটা সে সঞ্চয় করেছে সেই টাকাটা কিন্তু সে ফেরত পাবে। যদি কোনো যোগ্য গ্রাহক যোগদানের 10 বছরের কম সময়ের মধ্যে এই প্রকল্প থেকে বেরিয়ে যান, তাহলে তার অবদানের যে অংশটা, সেই অংশটা সরকারের অবদান নয়, তার অবদানের অংশের সঙ্গে ব্যাংকের সুদের হার সহ সে ফেরত পাবে। যদি গ্রাহক 10 বছর পরে কিন্তু 60 বছর বয়সে পৌঁছানোর আগে বিমা থেকে বেরিয়ে যান, তাহলে তার অবদান এবং সঞ্চিত সুদ পাবেন এবং পেনশন তহবিল থেকে যে অর্জিত
অর্থের ভিত্তিতে অথবা সঞ্চয় ব্যাংকের হারে যেটা বেশি হবে, অর্থাৎ তার জমানো টাকা প্লাস সরকারের জমানো টাকা মিলিয়ে যে সুদ অথবা সেই পেনশন প্রকল্পে সামগ্রিকভাবে যে সুদটা পাওয়া যাচ্ছে যেটা বেশি হবে সেটা পাবেন। আর কোনো গ্রাহক যদি নিয়মিত চাঁদা দিতে দিতে মারা যান, তাহলে তার স্বামী বা স্ত্রী এই প্রকল্পটাকে কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবেন। এটাও একটা বড় সুবিধা। এবং গ্রাহকের চাঁদা পেনশন তহবিলের মাধ্যমে অর্জিত সুদ অথবা সঞ্চয় ব্যাংকের হার যেটা বেশি হবে সেই বেশিটা গ্রহণ করে তিনি স্কিম থেকে বেরিয়েও যেতে পারেন। অর্থাৎ তাকে যে টাকাটা রাখতেই হবে তা নয়। এবং গ্রাহক অথবা তার স্ত্রীর মৃত্যুর পর অবশিষ্ট যে অর্থটা থেকে যাবে তখন সেটা তহবিলে ফেরত যাবে। অর্থাৎ এখানে টাকা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, যা বৃদ্ধ, ক্ষুদ্র বা প্রান্তিক চাষিদের জন্য মাসিক পেনশন প্রকল্প। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর প্রবোধ রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ।